কোচবিহারের স্টেডিয়াম ছিলই, এবার তৈরি হচ্ছে তিনতলা প্যাভিলিয়ন, যেখানে থাকবে ড্রেসিং রুম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা। এর জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম, এবারে স্টেডিয়ামে তৈরি হচ্ছে প্যাভিলিয়ন। কোচবিহার শহরের স্টেডিয়াম, বছরের নানা সময়ে এখানে ক্রিকেট ফুটবলের আসর বসে, খেলা দেখার জন্য দর্শক গ্যালারিও আছে, কিন্তু খেলোয়াড়দের ড্রেসিং রুম, বসার জায়গা কিছুই ছিল না। এ নিয়ে বিস্তর সমস্যা। বড় মাপের খেলা আয়োজন করতে গিয়ে উদ্যোক্তাদের দুর্ভোগের এক শেষ। সেই সমস্যা সমাধানে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্যাভিলিয়ন তৈরির জন্য বরাদ্দ করেছে 1.5 কোটি টাকা। 3 তলা বিল্ডিং এ থাকবে ড্রেসিং রুম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা। প্রয়োজনে খেলোয়াড় এই প্যাভিলিয়নে রাতেও থাকতে পারবেন। আমরা তো খুবই খুশি, কারণ এই প্যাভিলিয়নটা অনেক আগেই দরকার ছিল, অনেক দেরিতে হচ্ছে। মেন ব্যাপার হচ্ছে যে যারা বাইরে থেকে টিমগুলো খেলতে আসবে তারা এখানে ফেস করে যে হোটেলে থাকতে হবে, মাঠ থেকে দূরে থাকতে হবে, তো সেখানে একটা অনেক বড় অ্যাডভান্টেজ পাবে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে টিমগুলো খেলা হয় ফুটবল বা ক্রিকেট, তাদের ড্রেসিং রুমের বড়ই অভাব, সেটা অনেকটা ঘাটতি পূরণ করবে। কোচবিহার ক্রীড়া সংস্থার আশা, প্যাভিলিয়ন তৈরি হলে দুর্ভোগ কাটবে, বড় মাপের খেলা আয়োজন করা যাবে। যে ক্লাব হাউসটা হচ্ছে এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। প্লেয়ারদের যে টিমরা খেলতে আসবে তাদের বসবার জন্য আমাদেরকে প্যাভিলিয়ন দিতে হয়, যেটা আমরা কৃত্রিমভাবে মাঠের মধ্যে টেম্পোরারি বানাতাম বাঁশ দিয়ে। এখন দিন পাল্টেছে, এখন আর ওইভাবে কেউ খেলতে আসতে চায় না। সেটা নিয়েই আমরা খুব দরবার করেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আমাদের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। পরবর্তী সময় উনি লোকজন পাঠিয়ে মাপঝোপ করে আমাদেরকে 1,49 লক্ষ টাকা এইটা তৈরির জন্য অনুমোদন দেন। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।